আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সকলকে চ্যানেলে স্বাগত। আজকে আমরা ম্যাথের কমপ্লেক্স নাম্বারের যে শর্ট টেকনিকগুলো আছে বা টেকনিক্যাল যে টার্মগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ পার্টে অনেকটা উপকার হবে। ঠিক আছে, চলো শুরু করি। লেটস বিগিন। ওকে, লেটস স্টার্ট। তো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, শুরুতে ক্রেডিটটা দেখে নাও। যখন আমি উদ্ভাসে ক্লাস করতাম তখন একটা ইঞ্জিনিয়ারিং ক্লাসে একটা ভাইয়া শিখাইছিলেন, ওখান থেকে নেওয়া। ওকে, যাই হোক, চলো শুরু করি। দেখো, তোমার হচ্ছে ফার্স্টে আমরা দেখবো হচ্ছে কোনটা মূল নির্ণয় করা, এবং আমরা প্রথমে বর্গমূল নির্ণয় দিয়ে শুরু করি। চলো, ধরো একটা জটিল সংখ্যা দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, যেটা বর্গমূল বের করতে বলছে। তাহলে সূত্র কি? আমাদের শর্ট টেকনিক হচ্ছে রুট ওভার এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু লেখা যায় প্লাস মাইনাস 1/√2 ইন্টু রুট ওভার এ প্লাস এক্স, এই সূত্রের ক্লাস, সো এই প্লাস ইন্টু আই ইন্টু রুট ওভার এ মাইনাস এক্স, যেখানে এর মান হচ্ছে এ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাটস ইট। কিভাবে করব? একদম সহজ। এবং আরেকবার দেখো সূত্রটা, প্লাস মাইনাস 1/√2 ইন্টু রুট ওভার এ প্লাস এক্স, এই এক্সটা আসবে, তারপর এই প্লাসটা আসবে ইন্টু আই ইন্টু রুট ওভার এ মাইনাস আবার এই এক্সটা চলে আসবে। দ্যাটস ইট। চলো দেখি কোশ্চেন 1 প্লাস আই, এই জটিল সংখ্যাটার বর্গমূল বের করতে বলছে। সো লিখতে পারি রুট ওভার 1 প্লাস আই কোস্ট লেখা যায় রুট ওভার 1 প্লাস 1 ইন্টু আই। সিম্পল, আই এর সাথে 1 গুণাকার আছে, এটা বুঝতেই পারতেছো তোমরা। সেখানে এক্স এর মান 1 দেখতেই পাচ্ছ, ওয়াই ও 1, আর এ হচ্ছে কি, তাহলে রুট ওভার 1 প্লাস 1, কস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তো 1ই হয়। সো ওভারঅল কি হবে, এর সমান রুট ওভার 1 প্লাস 1, দ্যাট মিনস রুট 2। সো বর্গমূল কি হবে? এটা বর্গমূল হবে ইকুয়ালস টু সূত্র থেকে প্লাস মাইনাস 1/√2 ইন্টু রুট ওভার এ প্লাস এক্স, যেখানে এর মান হচ্ছে রুট 2। সো রুট 2 প্লাস এক্স এর মান 1, তারপরে এই প্লাস ইন্টু আই ইন্টু রুট ওভার এ মাইনাস এক্স, সো এর মান হচ্ছে রুট 2 ইন্টু মাইনাস এক্স এর মান 1। দ্যাটস ইট। সো এভাবে বসাইলে আমরা যে কোনোটার বর্গমূল বের করতে পারবো। তোমরা বাসায় একটু ট্রাই করে দেখো, ইনশাল্লাহ সবগুলোই পারবা। এবার আমরা যাবো ঘনমূল নির্ণয়। আচ্ছা, ঘনমূল নির্ণয়ের টেকনিকটা কি? এরকম একটা বক্স আঁকবা, তো একটা বক্স ওমেগা দিবা, তারপর লিখবা বক্স ওমেগা স্কোয়ার। অর্থাৎ তিনটা মূল হবে, একটা হচ্ছে বক্স, একটা বক্স ওমেগা, একটা বক্স ওমেগা স্কোয়ার। এভাবে লিখে দিলে একদম জিরো। ঠিক আছে, এভাবে তো লেখা যাবে না, তোমাকে টেকনিকটা শিখাই দিচ্ছি। খেয়াল করো, যদি বাস্তব থাকে, মানে মানটা অ্যাকচুয়ালি বাস্তব হয়, আমি দেখাবো একটু পরে। অর্থাৎ আই যদি না থাকে তাহলে প্লাস থাকলে প্লাস নিবা, মাইনাস থাকলে মাইনাস নিবা। আর যদি অবাস্তব হয়, দ্যাট মিনস আই থাকে কোশ্চেনে, তাহলে প্লাস থাকলে মাইনাস নিবা এবং মাইনাস থাকলে প্লাস নিবা। দ্যাটস ইট। ঠিক আছে, চলো এবার আমরা একটু দেখি, 2-3টা ম্যাথ দেখলে তোমরা বুঝে যাবা। ঘনমূল অফ 8 চাইছে, মানে সূত্র অনুযায়ী কি হবে, বক্স ওমেগা আর বক্স ওমেগা স্কোয়ার। তাহলে সিম্পলি 8-এর যদি ঘনমূল করা হইতো একদম নর্মালি, তাহলে কত হইতো বলো? 8-এর ঘনমূল করলে হয় 2। এটা তো তোমরা এমনি ক্যালকুলেটর ছাড়া করতে পারো, তাই না? খুবই সিম্পল, 8-এর ঘনমূল করলে হয় 2। ঠিক আছে, তারপর তোমাকে যদি আমি বলি 27-এর ঘনমূল করো, তুমি খুব সহজে বলতে পারবা 27-এর ঘনমূল ভাই 3 তারিখে নয়, 3 27, 16 কত? তোমরাই বলো। একদম সিম্পলি এগুলো তোমরা সবগুলোই করতে পারবা। যদি তোমরা এখানে যদি ঘনমূলটা তুমি 16 করো, তাহলে কিন্তু তোমাদের একটা মানে মানটা আসবে কিন্তু অ্যাকচুয়ালি একটা দশমিক মান। যদি 64 করি আমরা ঘনমূল অফ 64, তাহলে কিন্তু 4 আসে। এভাবে তোমরা খুব সহজে এগুলো করতে পারবে, এটা তোমরা এমনি পারবা। যাই হোক, দেখো তারপর ভাই কি লিখছি, ঘনমূল অফ 8, এই যে জাস্ট ঘনমূল, বক্সে আমরা কি বসাবো? যদি বাস্তব থাকে জাস্ট কিছুই না, ঘনমূলের যে মান সেটা বসাবা। মানে কি, বক্সে এখানে বসবে 2, এখানে বসবে 2 ওমেগা, এখানে হবে 2 ওমেগা স্কয়ার। দ্যাট মিনস এখানে বক্সে এই ঘনমূল অফ 8 থেকে আসলে 2, এখান থেকে আসলে কত বলো? 2 ওমেগা, এখান থেকে আসলো 2 ওমেগা স্কয়ার। যেহেতু এখানে প্লাস আছে ভিতরে, সেগুলো সব হয়েছে প্লাস। এবার যদি মাইনাসের দিকে যেতাম, ঘনমূল অফ মাইনাস 27, কি হইতো বলো? ভাইয়া বলছি যেহেতু এটা বাস্তব, দেখো বাস্তব মানে এখানে কিন্তু এখনো আই নাই, আমি অ্যাকচুয়ালি আই দিয়ে কনসেপ্টটা বুঝাইছি। তোমরা আবার বাস্তব আর অবাস্তব মিলাই ফেলো না, গোলাই ফেলো না। অ্যাকচুয়ালি এটা কেটে দিই, নাহলে তোমাদের আবার একটু গোজামিল বেঁধে যেতে পারে। যাই হোক, দেখো একটা আই নাই, ঠিক আছে? তাহলে যদি আই না থাকে, অর্থাৎ ঘনমূল অফ মাইনাস 27 মাইনাস থাকে, তাহলে মাইনাস থাকলে মাইনাস। সো একই সহজ, 27 যদি আমরা ঘনমূল করি তাহলে 3 হয়, তাহলে একটা হবে -3, একটা হবে কি -3 ওমেগা, একটা হবে -3 ওমেগা স্কয়ার। দ্যাটস ইট, শেষ। এবার কোশ্চেনে যদি আই থাকে, এরকম আই দিয়ে দেয়, আই দিয়ে দিলে একটু কাহিনী আছে। আই দিয়ে দিলে আমরা সেম এভাবে বক্স করেই করব, কিন্তু বক্সের সাথে এক্সট্রা করে আই আসবে, অর্থাৎ বক্সে আমরা আই এক্সট্রা বসাবো। এক্সট্রা আমাদেরকে আই আনতে হবে। সো আমি এখানে পাশে লিখে দিই, তোমাদের মনে থাকবে যে বক্সে আমরা আই এক্সট্রা আনবো। তাহলে দেখো, ঘনমূল অফ আই যদি বলে তাহলে খুবই সহজ। এবং ব্যাপারটা দেখো ভাই, এখানে লিখে দিচ্ছি, যদি আই থাকে তাহলে প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস হবে, শেষ। তাই ঘনমূল অফ আই যদি আমরা বের করতে, যেহেতু দেখো ঘনমূলের ভিতরে কি আছে, প্লাস আছে, এখানে মাইনাস হবে। সো মাইনাস আই, নেক্সট মাইনাস আই ওমেগা, নেক্সট মাইনাস আই ওমেগা স্কয়ার, শেষ।
আর যদি ঘনমূল অফ মাইনাস আই থাকে, ভিতরে মাইনাস আছে, তাহলে মূলগুলোতে প্লাস হবে এবং আই এক্সট্রা আসবে বক্সে, অর্থাৎ আই ওমেগা আর আই ওমেগা স্কোয়ার। এভাবে তোমরা 5i 6i যেটা দিন এখন সবগুলো করতে পারবা। দ্যাটস ইট। এবার চলো আমরা যাই চতুর্থ মূল নির্ণয়ের দিকে। এটাও মজার অনেক, খেয়াল করো কি বলছি ভাইয়া, চতুর্থ মূল নির্ণয়। ওকে, ঠিক আছে। ওকে, বাস্তব যদি থাকে তাহলে ডিরেক্টলি ভ্যালু আমরা বের করতে পারবো, একদম ডিরেক্ট, একদম ইজি, তেমন কিছুই না। সেটা কি? কোশ্চেন 6 দেখো, চতুর্থ মূল অফ 16 চাইছে, কত হয় বলো তো? 16 যদি আমরা চতুর্থ মূল করি, বের করি, তাই না, কত হয়? 16কে যদি আমরা একবার রুট করি তাহলে কত হয়? তুমি বলো 4, আর একবার রুট করলে কত হয়? 2। সো এটা প্লাস মাইনাস 2 হবে একটা, আর এটা হবে প্লাস মাইনাস 2i, মানে দুইটা মান হবে রিয়েল আর দুইটা মান হবে ইমাজিনারি, অর্থাৎ আই চলে আসবে। তো একদম সিম্পল। তোমরা কি করবা? প্লাস মাইনাস দিবা, 2 লিখবা, অর্থাৎ এই মানটা লিখবা যে চতুর্থ মূল করার পর যেটা হলো, আরেকটা লিখবা প্লাস মাইনাস ওই 2 লিখে সাথে একটা আই লাগাইবা। দ্যাটস ইট। এটা হচ্ছে টেকনিক। দেখো আরেকটা কোশ্চেন দেখো, আরো ক্লিয়ার হবা। চতুর্থ মূল যদি 81 চাই তাহলে কি হবে তোমরাই বলো? খুবই ইজি। একইভাবে যে 81 আমরা চতুর্থ মূল বের করবো, তাহলে একবার করলে কত হয়? তোমরাই দেখো, তোমরাই পারবা। 3 যদি আমরা স্কোয়ার করি 9 হয়, 9 স্কোয়ার করলে হয় 27, স্কোয়ার না, মনে হয় যদি 3 দিয়ে গুণ দিই তাহলে 27 হয়, বা 27কে আবার 3 দিয়ে গুণ দিলে হয় কত? 81। এইভাবে করা যায়। আমরা বুঝতেছি এটা অ্যাকচুয়ালি 3 আসে, তাহলে কি হবে বলো? একটা হবে প্লাস মাইনাস 3, আর এটা হবে 3 সাথে আই, অর্থাৎ প্লাস মাইনাস 3i। দ্যাটস ইট। এইভাবে আমরা ইজিলি করতে পারবো। আর যদি চতুর্থ মান বের করার সময় ভিতরে অবাস্তব মান থাকে, মানে কি রুটের ভিতরে মাইনাস থাকে, এরকম মাইনাস ভ্যালু থাকে, তখন আমরা টেকনিক ইউজ করব। টেকনিকটা কি? টেকনিকটা দেখো, চতুর্থ মূল অফ -16 ইকুয়ালস টু কি? সিস্টেমটা হচ্ছে ধরো -16 না, এখানে মাইনাস এক্স আছে, মানে মাইনাস যেতে কিছু আছে, তাহলে কি হবে? বক্স ডিভাইডেড বাই প্লাস মাইনাস √2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। এটা হচ্ছে ফিক্সড। এই টেকনিকটা ফলো করবা। অর্থাৎ কি? চতুর্থ মূল অফ অবাস্তব একটা ভ্যালু বের করার টেকনিক হচ্ছে এটা ইকুয়ালস টু লেখা যায় বক্স ডিভাইডেড বাই প্লাস মাইনাস √2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। মানগুলো বসা শেষ। তাহলে 16 আছে না? 16 যদি আমরা চতুর্থ মূল বের করি, তাহলে আমি দেখাইলাম যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 2 হয়, অর্থাৎ বক্সে বসবে 2। দ্যাটস ইট, আর কিছু না। সো অ্যান্সারটা হবে চতুর্থ মূল অফ -16 ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস √2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। দ্যাটস ইট। এভাবে খুব সহজে তোমরা বের করতে পারবা। নেক্সট আরো একটা করে দিয়েছি, খেয়াল করো। তাহলে চতুর্থ মূল অফ -81 সমান কি হবে? জাস্ট বক্সে যে 81 চতুর্থ মূল বসাইতে হবে, যেটা তোমরা খুব সহজে করতে পারবা। 3 3 9, 3 9 27, 27 3 181। সো 3 হবে, সূত্র অনুযায়ী নিচে হবে প্লাস মাইনাস √2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। এভাবে খুব সহজে আমরা এমসিকিউ সলভ করতে পারবা। এবার চলো আমরা যাই চতুর্থ মূলের দিকে, ষষ্ঠ মূলের দিকে। ওকে, আমরা ষষ্ঠ মূল নির্ণয় করব। ঠিক আছে, যদি বাস্তব থাকে মানটা তাহলে আই হবে না, আর অবাস্তব থাকলে আই হবে। আর যদি ষষ্ঠ মূল চাইছে, অর্থাৎ মান হবে 6টা। দ্যাটস ইট। চলো দেখি, একদম সহজ। ষষ্ঠ মূল অফ 64 ইকুয়ালস টু হোয়াট? তাহলে কি করতে হবে? মনে মনে তোমরা 64 এর ষষ্ঠ মূল বের করে ফেলবা। এটা তো খুবই সহজ। কিভাবে করে ভাই? একদম ইজি ভাই, এটা কঠিন কিছু না। আমি একটা টেকনিক দেখাই দিই তোমাদেরকে। ঘনমূল অফ 64 আর যদি আমরা বর্গমূল অফ তোমার হচ্ছে 64, এটাকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু কাজ শেষ। বিষয়টা অনেকটা এরকম, খেয়াল করো তোমরা। 64 অফ 1/6, এটাই মানে কিন্তু তোমার ষষ্ঠ মূল অফ 64, একই কথা। তাহলে এটা কি এভাবে লেখা যায়? দেখো তো, একটু ভালো করে দেখবা, টেকনিকটা বোঝার চেষ্টা করো তোমরা। আমি জানি তোমরা পারবা। তো দেখো 64 এ যদি আমরা রুট করি তাহলে কি লেখা যায়? তো 64 অফ হাফ ইন্টু, দেখো এটা কিন্তু কি হয়ে গেল? রুট হয়ে গেল, মানে মানটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল, তাই না? লজিকটা বোঝো। বাইরে যদি আমরা 1/6 করতে চাই তাহলে এটাকে আমাদেরকে পাওয়ার 1/3 দিয়ে গুণ করতে হবে। লজিকটা বুঝতেছো? এই দেখো 3 দুগুণে 6, আবার আগের মানটা চলে আসলো। তাহলে এখন তো খুবই সহজ। ঘনমূল অফ 64 কত হয় বলো? 8। 8 এর যদি আমরা 1/3 এর অর্থ হচ্ছে ঘনমূল অফ 8, তাহলে কত হয়? 2। এভাবে খুব সহজে টেকনিক্যালি অ্যাকচুয়ালি বের করা যায়। সো একটা হবে তোমার হচ্ছে ঘনমূল, একটা হবে বর্গমূল। দেন তোমরা যেভাবে যেটা করতে হবে সেভাবে করে মানটা জাস্ট তোমরা নিয়ে চলে আসবা। দ্যাটস ইট। সেটা 2 হবে। সূত্র হচ্ছে কি? তোমার হচ্ছে ষষ্ঠ মূল থাকলে প্লাস মাইনাস বক্স ওমেগা আর প্লাস মাইনাস বক্স ওমেগা স্কোয়ার, যদি এটা বাস্তব হয়। এখানে বলেছি বাস্তব হলে আই হয় না। আর যদি অবাস্তব হয় তাহলে আই চলে আসবে। কি হবে? প্লাস মাইনাস বক্স আই ইন্টু না সরি কমা প্লাস মাইনাস বক্স আই ওমেগা কমা প্লাস মাইনাস বক্স আই ওমেগা স্কোয়ার। অর্থাৎ এটা অবাস্তব হওয়াতে, অর্থাৎ
মানের ভিতরে রুটের ভিতরে মাইনাস আসাতে এখানে আই চলে আসছে, আর এটা বাস্তব হতে মানে রুটের ভিতরে মাইনাস না আসাতে এটা জাস্ট আই আসে নাই। সো দ্যাটস ইট, খুবই সহজ। আর বক্সে মানটা বসবে ষষ্ঠ মূল, তো বুঝতেই পারলা কিভাবে আমি দেখাই দিলাম বের করবা। সেটা 2 হইলো, সো এটা প্লাস মাইনাস 2 হবে, একটা হবে প্লাস মাইনাস 2 ওমেগা, একটা হবে প্লাস মাইনাস 2 ওমেগা স্কোয়ার, আর একটা হবে কি নিচেরটাতে হবে প্লাস মাইনাস 2i, আর একটা হবে প্লাস মাইনাস 2i ওমেগা, অ্যান্ড নেক্সট ওয়ান হবে প্লাস মাইনাস 2i ওমেগা স্কোয়ার। এবং একটাতে অর্থাৎ একটা প্লাস মাইনাস কিন্তু দুইটা ভ্যালু আছে, সো ফল 2, 4 আর 6 অর্থাৎ 6টা ভ্যালুই আমরা পাচ্ছি। এভাবে খুব সহজে এটা করা যাবে। এবার আমরা দেখব কিভাবে সঞ্চার পথ নির্ণয় করতে হয়, এবং এটা তোমাদের এমসিকিউতে অনেকবার আসে, এর মধ্যে ঝামেলা করে দেয়। সো এটা তোমাদেরকে দেখাই দিই। দেখো, ধরো জেড ইকোয়াস টু এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এটা একটা ধরো জটিল সংখ্যা, যেটা জেড ইকোয়াস টু লিখলাম এক্স প্লাস আই ওয়াই, বলেছে যে কিছু দিয়ে বললো এটা কোন সঞ্চার পথ নির্দেশ করে। এখন প্রথমটা মনে করে এরকম আসলো যে জেড মাইনাস 3 এর মডুলাস ইকোয়াস টু 5, এটা কোন সঞ্চার পথ নির্দেশ করে। ঠিক আছে, এটা টেকনিক কি, এটা অ্যাকচুয়ালি বৃত্ত নির্দেশ করে, আমার ম্যাথ করা লাগবে না, আমি এমনি বলে দিতে পারবো। তোমরা এটা কি করবা, তোমরা এটার মডুলাসটা উঠায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম টার্ম এনে যোগ বিয়োগ করে হাবে যাবে করে লাস্টে দেখবা যে এটা অ্যাকচুয়ালি কনিক্সের ফর্মুলাগুলো থেকে বৃত্তকে মানে এটাকে বোঝায় নাকি, বৃত্তকে ডিনোট করে নাকি, এটা দরকার নাই। টেকনিকটা দেখো, এটা অবজেক্টিভে করবা, সাবজেক্টিভে করো না। সেটা হচ্ছে মডুলাস যদি একটা থাকে, দেখো মডুলাস একটা ইকুয়ালস টু যদি একটা কনস্ট্যান্ট হয়, মডুলাস একটা ইকুয়ালস টু যে কোনো কনস্ট্যান্ট, মানে মডুলাস একটা থাকলেই এবং যদি এটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট হয়, তাহলে এটা হবে একটা বৃত্ত। দেখো এখানে মডুলাস একটা, এটা মডুলাস অফ জেড মাইনাস 3 একটাই আছে, ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট 5 আছে, সো এটা অ্যাকচুয়ালি এটা একটা বৃত্তকে ডিনোট করবে। দেন এরপরটা দেখো, তোমরাই পারবা। এই একটা মডুলাস, এই আরেকটা মডুলাস, অর্থাৎ মডুলাস দুইটা হবে, মডুলাস 1 এবং মডুলাস 2, দুইটা মডুলাস হবে এবং মাঝখানে থাকবে প্লাস, মাঝখানে থাকবে কি প্লাস, এবং এটাই কষ্ট হবে একটা কনস্ট্যান্ট যেটার মান 0 হবে না। যদি 0 না হয় এরকম যদি ফলো করে, অর্থাৎ একটা মডুলাস আর একটা মডুলাস, দুইটার মাঝখানে একটা প্লাস এবং এটাই কোস টু একটা কনস্ট্যান্ট যেটা 0 না, তাহলে সেটা জাস্ট কিছুই না, এটা একটা উপবৃত্ত হবে। দ্যাটস ইট, শেষ। সেম জিনিস, এই একটা মডুলাস, এই একটা মডুলাস, দুইটার মাঝখানে মাইনাস অর্থাৎ বিয়োগ করা হয়েছে এবং এটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট হবে কিন্তু কোনো 0 হবে না, তাহলে এটা ডিনোট করবে অধিবৃত্তকে। দ্যাটস ইট, অর্থাৎ হাইপারবোলা। ওকে, খুব সহজ টেকনিকগুলো। নেক্সট খেয়াল করো, এই একটা মডুলাস প্লাস মাইনাস, প্লাস থাক মাইনাস থাক, এবার দেখার সাক্ষাৎ করানো দরকারই নেই, আরেকটা মডুলাস ইকুয়ালস টু 0 আন্ডা চলে আসছে। এই রসগোল্লা আসা মাত্রই কি হবে, এটা একটা সরল রেখা হবে এবং সরলরেখাটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। অর্থাৎ যদি আমাদের দুইটা অক্ষ এরকম হয়, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ, আমাদের রেখাটা আমরা এরকম পাবো, অর্থাৎ এরকম কোন একটা জায়গায় আমাদের রেখাটাকে পাবো। ঠিক আছে, এটা হবে সঞ্চার পথটা, একদম ইজি। তাহলে ডিফারেন্সটা কি, এই দুইটার ক্ষেত্রে দুইটাতে কনস্ট্যান্টটা 0 ছিল না, এখানে কনস্ট্যান্টে 0 আসছে, প্লাস মাইনাস কোনো ফ্যাক্টই না। লাস্ট ওয়ান, ভালো করে খেয়াল করো, এখানেও দেখো মডুলাস আছে, এখানেও মডুলাস আছে, এটা 0 আছে, প্লাস মাইনাস আছে, তারপরও এটা বৃত্ত হচ্ছে। কেন বলো তো, এর কারণটা হচ্ছে এর মাঝখানে আছে প্লাস মাইনাসের পরে সহগ 2। দেখো এখানে সহগ 1, এখানে সহগ 1, বাট এখানে সহগ 1, এখানে সহগ 2, অর্থাৎ সহগটা ভিন্ন হয়ে গেছে। যদি সহগ এরকম ভিন্ন হয়ে যায় তাহলে সেটা অ্যাকচুয়ালি সরলরেখা না হয়ে সেটা ডিনোট করবে আবার বৃত্তকে। দ্যাটস ইট, অর্থাৎ সহগ ভিন্ন হওয়াতে এটা পুরোটাই চেঞ্জ হয়ে বৃত্ত হয়ে গেছে, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে চলো আমরা যাই আর্গুমেন্ট নির্ণয়ে। ঠিক আছে, আর্গুমেন্ট আর মডুলাস পরম মান আর হচ্ছে আমরা তোমার হচ্ছে আর্গুমেন্ট বের করবো, এটা একদমই ইজিলি করা যাবে, তেমন কিছুই না। দেখো ধরলাম যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে ফার্স্ট চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট হবে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সেকেন্ড চতুর্ভাগে হবে থিটা ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। থার্ড চতুর্ভাগে হবে থিটা ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং ফোর্থ চতুর্ভাগে হবে থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যেখানে ওয়াই বাই এক্স এর মানটা তোমরা পরম মান নেবা, অর্থাৎ যোগ বিয়োগ বসানোর দরকার নেই, অ্যাকচুয়ালি এই মাইনাস পাই এইসব দিয়ে আমাদের ঠিকঠাক মতো মানটা চলে আসে। একটা ম্যাথ দেখাই, কোশ্চেন 17 দেখো, জেড ইকুয়ালস টু -2 - 2i, তাহলে আর্গুমেন্ট চাইছে। ফার্স্টে বুঝতে হবে এই জটিল সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, কোন চতুর্ভাগে পড়ছে। খেয়াল করো, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তোমরা জানো প্লাস প্লাস হলে ফার্স্ট চতুর্ভাগ হয়, মাইনাস প্লাস হলে সেকেন্ড, মাইনাস মাইনাস হলে থার্ড, এবং মাইনাস প্লাস হলে হয় ফোর্থ। এটা খুবই সহজেই বোঝা যায়, এটা তোমরা এমনিতেই জানো, তেমন কঠিন কিছু না, সো এটা তোমরা পারো। এখন তো দেখি আমরা অ্যাকচুয়ালি করতে পারি নাকি। ঠিক আছে, ওকে, কারণ এটা তোমরা জানো এটা ফার্স্ট চতুর্ভাগ, এটা হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ড চতুর্ভাগ, এইটা হচ্ছে বলতো কি
থার্ড চতুর্ভাগ এবং এটা অ্যাকচুয়ালি হবে ফোর্থ চতুর্ভাগ, প্লাস মাইনাস হবে, আমি একটু খেয়াল করে নিই, ঠিক করে দিলাম। এদিকে প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা ফোর্থ চতুর্ভাগ, বিকজ এক্স এর ভ্যালু ফোর্থ চতুর্ভাগে প্লাস এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস। তোমরা দেখেই বুঝতে পারতেছো ফিগারটা। ওকে, সো দেখো দুইটাই মাইনাস, মানে থার্ড চতুর্ভাগে আছে, তাহলে থার্ড চতুর্ভাগের সূত্র হচ্ছে থিটা সমান মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মান হচ্ছে কত? 2/2। অর্থাৎ আমরা এই মাইনাস দুইটা অ্যান্সার নেওয়ার সময় নিব না, অর্থাৎ ভিতরের ভ্যালুগুলো আমরা প্লাস নিব। দ্যাটস এটা খুব সহজেই করা যায়। অর্থাৎ এই মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে কি হয়? 2 হয় আর 2 হয়, তাহলে ওয়াই এর মান 2, এক্স এর মান 2, অর্থাৎ tan ইনভার্স 2/2 প্লাস মাইনাস পাই, অর্থাৎ মাইনাস পাই প্লাস tan ইনভার্স 1, দ্যাট মিনস মাইনাস পাই প্লাস পাই/4। ঠিক আছে, যোগ বিয়োগ করে দেখো মানটা তোমরা এমনি পেয়ে যাবে। ওকে, এবার আমরা যাব মডুলাস থেকে, মডুলাস সংক্রান্ত আলোচনা। এগুলো অবজেক্টিভে আসে, ঝামেলা করে দেয়, খেয়াল করো। কোশ্চেন 18 বললো z1 ইকুয়ালস টু 3 প্লাস 3i ইন্টু 3 মাইনাস 5i, এক্ষেত্রে মডুলাস বা পরম মান কত? সেটা বের করার সিস্টেম কি? যদি গুণ থাকে তাহলে কিছুই না ভাই, একদম যেরকম আছে সেরকমই মডুলাসে রেখে দিবা। ঠিক আছে, খালি মডুলাস বের করার নিয়ম কি বলতো? যদি আমরা বলি এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস বের করো, সেটা সমান কি হয়? মডুলাস অফ সেটা হয় ইকুয়ালস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই স্কোয়ার, জানোই তো। সো সেই সিস্টেমটা তো 3a প্লাস 3i, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, তাহলে কি হবে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার, এই তো খুবই সহজ, এই যে 3 স্কোয়ার প্লাস এখানে কত আছে? ওয়াই এর মান কি? -5, সো কি হবে? -5 তার হোল স্কোয়ার, দ্যাটস ইট। সো এইভাবেই করবা, কোনো চেঞ্জ নাই, গুণগুণই থাকবে, খালি মডুলাসটা আমরা করে করে মানটা বসাই দেবো। এবার দেখো ভাগ আছে, কোশ্চেন 19 কি বলছে? z2 ইকুয়ালস টু 3 প্লাস 3i ডিভাইডেড বাই 3 মাইনাস 5i, তাহলে পরম মান অফ z2 কত? এটা বের করার সিস্টেম কি? উপরে আমরা মডুলাস করব, অর্থাৎ কি রুট ওভার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস -5 তার হোল স্কোয়ার, দ্যাটস ইট। যেভাবে আছে সেভাবে করে আমরা মডুলাস করেছি, জাস্ট কিচ্ছু না, এইটুকুই। এবার দেখো পাওয়ার আকারে আছে, যে 3 প্লাস 3i টু দি পাওয়ার 10, অর্থাৎ পাওয়ার আকারে আছে। সো পাওয়ার আকারেই থাকবে, খালি এইটুকু তোমরা মডুলাস বের করবো, তাহলে কি হবে বলো? রুট ওভার 3 স্কোয়ার প্লাস রুট ওভার 3 স্কোয়ার টু দি পাওয়ার 10। সো এভাবে আমরা খুব সহজে মডুলাস বের করতে পারবো। কিন্তু 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 যখন আমরা আর্গুমেন্ট বের করব তখন একটু কাহিনী হবে, খেয়াল করে দেখো ভালো করে। মডুলাসের ক্ষেত্রে কোনো কাহিনী করি নাই, বাট আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের কাহিনী করতে হবে। আর্গুমেন্টের ক্ষেত্রে সিস্টেমটা কি? কোশ্চেন 1 যদি বলে যে z1 ইকুয়ালস টু 3 প্লাস 3i ইন্টু 3 মাইনাস 5i, এটার আর্গুমেন্ট বের করো, তাহলে আর্গুমেন্ট অফ z1 অর্থাৎ এইটার আর্গুমেন্ট হবে ইকুয়ালস টু কিছুই না, ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবেই হবে, খালি গুণ থাকলে হবে প্লাস, ভাগ থাকলে হবে মাইনাস, আর সূচক থাকলে ওই পাওয়ারটা সহগ আকারে সামনে চলে আসবে। আরেকবার বলি, গুণ থাকলে প্লাস, ভাগ থাকলে মাইনাস, আর সূচক থাকলে সেটা সহগ আকারে চলে আসবে। সো দ্যাটস ইট। সো এটা কি হবে? আর্গুমেন্ট অফ 3 প্লাস 3i প্লাস আর্গুমেন্ট অফ 3 মাইনাস 5i। ভাগটা কি হবে? আর্গুমেন্ট অফ 3 প্লাস 3i মাইনাস আর্গুমেন্ট অফ 3 মাইনাস 5i। কেন মাইনাস? কজ এটা ভাগ ছিল। নেক্সট ওয়ান খেয়াল করো, এটা কি আছে? পাওয়ার আকারে আছে, দেখতেই পাচ্ছ পাওয়ার। সো কি হবে বলো? এই পাওয়ারটা সহগ হয়ে যাবে, অর্থাৎ সামনে চলে যাবে, তাহলে 10 ইন্টু আর্গুমেন্ট অফ 3 প্লাস 3i, দ্যাটস ইট। বুঝতে পারছো সিস্টেমটা? আর তো আর্গুমেন্ট বের করতে একদম সহজ, আমি তোমাদের একটু আগেই দেখাইছি কেমন করতে হয়। এটা দেখো দুইটাই হচ্ছে প্লাস, দ্যাট মিনস ফার্স্ট চতুর্ভাগ আছে। সো নর্মালি tan ইনভার্স y বাই x, সো বসাই দিলাম tan ইনভার্স y বাই x, 3/3, দ্যাট মিনস tan ইনভার্স 1, দ্যাট মিনস π/4, সো 10π/4। এন্ড আমরা কিন্তু বলছি না আর্গুমেন্টের মুখ্য মানটা বের করতেছি, ঠিক আছে? সো এটা ছিল আমাদের মোটামুটি আলোচনা। এবার আমরা যাব আই আর ওমেগার কাহিনী নিয়ে, চলো এটা দিয়ে শেষ করি। হ্যাঁ, আচ্ছা, আই এবং ওমেগা এর পাওয়ার অ্যান্ড সিরিজ, ঠিক আছে, অর্থাৎ পাওয়ার নিয়ে কিছু ম্যাথ আছে সেগুলো দেখবো, এবং আমরা সিরিজ নিয়ে কিছু ম্যাথ আছে সেগুলো দেখবো। ফার্স্টে মনে রাখবা যে আই সমান লেখা যায় রুট ওভার অফ -1, আই স্কোয়ার সমান লেখা হয় -1, আই কিউব সমান লেখা যায় -i, এবং আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু লেখা যায় 1। এবং মজার ব্যাপারে এই চারটা যোগ করলে অ্যাকচুয়ালি কি হয়? 0 হয়। কেন? আই কিউব সমান -i, অর্থাৎ এই দুইটা 0 হয়ে গেল, আই স্কোয়ার -1, আই টু দি পাওয়ার 1, এই দুটো 0 হয়, অর্থাৎ ওভারঅল চারটা যোগ করলে অ্যাকচুয়ালি 0 হয়। টেকনিকটা কি? তোমাকে টেকনিকটা আমি শিখাচ্ছি। যদি আই থাকে কোশ্চেনে 4 দিয়ে ভাগ করবা, ওমেগা থাকলে 3 দিয়ে ভাগ করবা, অর্থাৎ ওমেগার ক্ষেত্রে অ্যাকচুয়ালি তিনটা মান হয়, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই তিনটার মান হচ্ছে 0, অর্থাৎ ওমেগার ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয় 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু
0, যেখানে আয়ের ক্ষেত্রে 4টা আসে, সো আয়ের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করবো আর ওমেগার ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করবো। আরেকটা কথা, ভাগ করার সময় জিনিসটা দেখতে হবে, সেটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষটাই মেইন টার্গেট। যদি আমরা ভাগ করার পরে কোনো ভাগশেষ না পাই, তাহলে হবে অ্যান্সার i টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1। আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়, তো হাতি টু দি পাওয়ার 0 বা গরু টু দি পাওয়ার 0 এটা ইকুয়ালস টু 1 লেখা যায়। আর যদি ভাগশেষ থেকে যায় তাহলে অ্যান্সার হবে i টু দি পাওয়ার ভাগশেষ। চলো দেখি ম্যাথগুলো। আরো কোশ্চেন আসলো i টু দি পাওয়ার -47। তোমরা আমাকে অনেকে বলছো ভাই ঢাকা ভার্সিটিতে কেমন কোশ্চেন আসে বা ভার্সিটিগুলো কেমন কোশ্চেন আসে। সো এটা অ্যাকচুয়ালি ভার্সিটি স্ট্যান্ডার্ড কিছু আলোচনা করেছি, দেখে নাও, ইনশাল্লাহ ভার্সিটিতেও কাজে দিবে। সো i টু দি পাওয়ার -47 ইকুয়ালস টু হোয়াট? তাহলে বলো i টু দি পাওয়ার মাইনাস মানে ইনভার্স মান আছে, সো এটা লেখা যায় 1/i টু দি পাওয়ার -1/i টু দি পাওয়ার 47। এবার i টু দি পাওয়ার 47, এই 47 বা 47 কে কি করবো? i মানে 4 দিয়ে ভাগ করবো। করো ভাগ, 4 দিয়ে যদি 47 কে ভাগ করি তাহলে 4 11 44, পুরোপুরি ভাগ যায় না, ভাগশেষ কত থাকে? 3। সো ওই 44 পর্যন্ত বাদ হবে কি i³ i3, দ্যাটস ইট। যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে i টু দি পাওয়ার ভাগশেষ i3, দ্যাটস ইট। শেষ ম্যাথ। i³ সমান আমরা জানি কত বলো তো? -i, সো 1/-i, এটা একটা অ্যান্সার। আবার জানো 1 সমান লেখা যায় i টু দি পাওয়ার 4, আর নিচে -i সমান লেখা যায় i³, সো i টু দি পাওয়ার 4/i³ মানে iও লেখা যায়, অর্থাৎ এটা অ্যান্সার 1/-i এবং অ্যান্সার iও হবে, দ্যাটস ইট। সো নেক্সট ওয়ান দেখো, i টু দি পাওয়ার -494, এটা কি লেখা যায়? 1/i টু দি পাওয়ার 494, সিম্পল। মাইনাস ইনভার্সটা উল্টে গেল। দেন দেখো এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, 4 দুগুণে 8, 9, 1, 14, তাহলে কি হবে বলো তো? 3 4 12, হাতে কত থাকে? 2, তাহলে 2 আছে মানে ভাগশেষ 2, অর্থাৎ i²। শেষ। i² -1, দ্যাট মিনস এটা অ্যান্সার হবে -1। আর ওমেগার ক্ষেত্রে বলেছি আমি কি, ওমেগা³ সমান 1 আমরা জানি, সো এটা 3 দিয়ে ভাগ করবো, দেন ভাগশেষ নেবো আগের কনসেপ্টটি। একটা ম্যাথ মনে করো পরীক্ষা আসলো, এই ভংচং ম্যাথ আসবে না, তাও একটু দেখে রাখো, মজার ম্যাথ। তোমাদের ফ্রেন্ডদেরকে দিতে পারো যে ওমেগা টু দি পাওয়ার 36759 ইকুয়ালস টু হোয়াট? তারা তো লুল হয়ে যাবে, ভাই এটারে 3 দিয়ে কেমনে ভাগ করবে, তো জীবন বের হয়ে যাবে। আরে ভাই এটা অস্থির একটা টেকনিক। সেটা কি, ওমেগার সাথে পাওয়ার যা যা আছে সেগুলোর ভিতরে যেগুলো 3 দিয়ে ভাগ যাবে সেগুলো কাটটা দেবা, সেগুলো বাদ দিয়ে দেবা। দেখো 3 দিয়ে 3 ভাগ যায়, তা বাদ। 6ও 3 দিয়ে ভাগ যায়, 3 দুগুণে 6, 6ও বাদ। দেখো 9, এটাও 3 দিয়ে ভাগ যায়, 3 থেকে 9, এটাও বাদ। 7 আর 5ও বাদ যাবে, কেমনে জানো? 7 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হয় 12, 12 তো 3 দিয়ে ভাগ যায়, 3 4 12, অর্থাৎ 7 আর 5ও বাদ। এরপর পয়লা থাকবে 4, 4কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকে 1, তাহলে অ্যান্সার হবে ওমেগা টু দি পাওয়ার 1, দ্যাট মিনস ওমেগা। এভাবে খুব সহজে করা যায়, অর্থাৎ দেখতে হবে কোন কোন জিনিসগুলো 3 দিয়ে ভাগ হচ্ছে, সেগুলো যোগও যদি 3 দিয়ে ভাগ হয় সেগুলো বাদ যাবে। এভাবে ওভারঅল অ্যাকচুয়ালি টেকনিক্যালি বের করা যায়। কোশ্চেন 27 দেখো, ওমেগা টু দি পাওয়ার 22 ইকুয়ালস টু হোয়াট? তাহলে কি 22কে 3 দিয়ে ভাগ করবা, 3 7 21, তাহলে 21 পর্যন্ত হইলো, 21 পর্যন্ত বাদ, তাহলে পরে থাকে 1, দ্যাট মিনস ওমেগা, সো অ্যান্সার হবে ওমেগা, দ্যাটস ইট। খুবই সহজ। এবার আমরা যাব সিরিজ আলোচনায়। খেয়াল করো সিরিজের আলোচনাটা। এটা কি, ধরো কোশ্চেনে দিল n সমান 1 থেকে n সমান 100 পর্যন্ত, এবং এটা i টু দি পাওয়ার n, এটার মান কত? এটা ইকুয়ালস টু হোয়াট? তো এটা অ্যাকচুয়ালি ডিনোট করে এরকম, 1 থেকে শুরু করবে। 1 তো তোমরা জানো শুরুটা i, তারপরটা i² হয়, তারপরটা i³ হয়, তারপর i টু দি পাওয়ার 4 হয়, এভাবে আমরা i টু দি পাওয়ার 100 পর্যন্ত যাব। তাহলে ওভারঅল যা হবে সেটাই আমাদের অ্যান্সার। মজার ব্যাপার, এই 4টা যোগফল যে 0 হয় সেটা তোমাদেরকে একটু আগে আমি বলছি। আর এটা বের করার শর্ট টেকনিক হচ্ছে, নোট হচ্ছে, ম্যাক্সিমাম যে পাওয়ারটা থাকবে সেটাকে যেহেতু i, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করবো। আর যদি ওমেগা থাকতো, আমি আচ্ছা এবার আমি i থাকলে 4 দিয়ে ভাগ করবো, তোমাদের আমি বললামই, তাই না? 4-এর ব্যাপার স্যাপার। যদি ওমেগা থাকতো সেম কাজটাই করবা, 4 দিয়ে ভাগই করবা, 4 দিয়ে না, সরি 3 দিয়ে ভাগ করবা। ওমেগা থাকলে 3 দিয়ে ভাগ হবে। চলো দেখি আমরা, সেই জাস্ট এই খুবই ব্যাপারটা খুবই সহজ। তাহলে নোটটা কি লিখছে ভাই? ম্যাক্সিমাম পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবা, যা থাকবে তাই আনসার, দ্যাটস ইট। চলো দেখি পারি নাকি। i টু দি পাওয়ার n, n সমান 100, n সমান 1, অর্থাৎ 1 থেকে i টু দি পাওয়ার 1 এগুলো যোগ করে 100 পর্যন্ত যাবো। বাবা 100 ম্যাক্সিমাম পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে, 100কে 4 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি কত হয় বলো তো? খুবই সহজ, আমরা নর্মালি করলে বুঝতেছি 25, সেটা ভাগশেষ নাই, 0, সো অ্যান্সার হবে 0। শেষ। এবার দেখো সেম ম্যাথ, n সমান 1 থেকে n সমান 98 পর্যন্ত গেছে, আর i টু দি পাওয়ার n ইকুয়ালস টু হোয়াট? দেন সেম কেস, বাট 98কে 4 দিয়ে ভাগ করার পর এটা কিন্তু মিলে না, 96 পর্যন্ত শেষ হয়ে যায়, পরে থাকে আরো 2, অর্থাৎ 0, 96 পর্যন্ত 0 হয়ে গেছে, শেষ। পরে আছে i টু দি পাওয়ার 97, পরে আছে i টু দি পাওয়ার 98, তাহলে এ পর্যন্ত শেষ। এরপর আবার 1 থেকে শুরু, অর্থাৎ অ্যাকচুয়ালি 97কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 1, সো এটা i টু দি পাওয়ার 1, 98কে ভাগ করলে ভাগশেষ থাকে 2, এটা হবে i², সো অ্যান্সার হচ্ছে i - 1, দ্যাটস ইট। এবার যদি 103ও থাকতো তাহলে তোমরা দেখো 100 পর্যন্ত নাই হয়ে যেত, 101 পরে থাকতো, 102 পরে থাকতো, সো অ্যান্সার অনুযায়ী 0 প্লাস এটা i, তারপর এটা i², অর্থাৎ 101 হচ্ছে i, 102 হচ্ছে i², সো অ্যান্সারটা হয়তো আমাদের i - 1।
এভাবে খুব সহজে তোমরা জটিল সংখ্যা ম্যাথের অবজেক্টিভগুলো তোমরা সলভ করতে পারবা। সো এটাই ছিল আমাদের আলোচনা। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।